আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, মাটিতে দাফন করা হবে, মাটির সাথে মিশিয়ে যাবে এবং মাটির থেকে আবার উঠানো হবে। দেখেন, বিজ্ঞানের দৃষ্টিতে দাফনের পরে মৃতদের অবস্থা কেমন হয়, মৃতদেহের অবস্থা কেমন হয়। কবরের মধ্যে 24 ঘন্টা পর মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ দ্বারা দিয়ে বের হতে থাকে। ওই পোকা এবং মৃতদেহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। ওই পোকা এই দেহের অনেক কিছু খেয়ে অন্য পোকাদের সিগন্যাল দেয়, যেহেতু অন্যরা পোকা চলে আসে এবং খায়। 2 নম্বর, কবর দেওয়ার 3 দিন পরে নাক পচন ধরে। 3 নম্বর, কবর দেওয়ার 6 দিন পর নাক খসে পড়তে থাকে। 4 নম্বর, কবর দেওয়ার 9 দিন পর চুল লোম পড়ে 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 যায় এবং পেট ফুলে যায়। 5 নম্বর, কবর দেওয়ার 17 দিন পর পেট ফেটে যায়, ভিতরে সব কিছু বের হয়ে যায়। 6 নম্বর, যে কবর দেওয়ার 60 দিন পরে ভিতরে শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়, কিছুই থাকে না। 7 নম্বর, কবর দেওয়ার 90 দিন পর সমস্ত হাড় এবং একে অপর থেকে পৃথক হয়ে যায়। 8 নম্বর, কবর দেওয়ার 1 বছর পর হাড় মাটির সঙ্গে মিশে যায়, এরপরে কবরের সমস্ত অস্তিত্ব মুছে যায়। এই জন্য দেখবেন সরকারি গোরস্থানে যে মাটি দেওয়ার 6 মাস বা 1 বছর পরে নতুন কবর দেওয়া হয়। 1 বছর পর পর নতুন করে আবার মাটি উর্বর করে আবার নতুন কবর দেওয়া হয়, কোনো অস্তিত্ব থাকে না। কিসের এত অহংকার, কিসের এত বড়াই, বা কিছুই থাকবে না, কিচ্ছু থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দ্বারা আমি সৃষ্টি করেছি তোমাদেরকে, অহংকার কিসের? আবার মাটির মধ্যে তোমাদেরকে দাফন করা হবে, স্বর্ণ দিয়ে দাফন করা হবে না। আবার তোমাদেরকে সে মাটির থেকে অস্তিত্বহীন অবস্থায় আবার পূর্ণাঙ্গ মানুষরূপে উঠানো হবে। আল্লাহর কালিমা, আমিন।